अब तुम्हारे वालों में हूँ तुम्हारी नजर जहाँ मैं यहाँ गई दूरियां অনেক দিন ধরে আমার সরিষা ক্ষেতের মধ্যে ছবি তোলার জন্য এবং একটা ভিডিও শ্যুট নেওয়ার জন্য ইচ্ছা করতেছিল। আর শুনলাম বান্ধবীর বাসার পাশেই নাকি সরিষা ক্ষেত আছে। সো আর দেরি না করে কয়েকজন ফ্রেন্ড মিলে চলে যাচ্ছি বান্ধবীর বাসায়। আর বান্ধবীর বাসায় যাওয়ার পর দেখতেছি বান্ধবী আমাদের জন্য বিরাট নাস্তার আয়োজন করে বসে আছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস। আই হোপ সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে আই হোপ অনেক ভালো লাগবে। এই হচ্ছে আমার একটা ফ্রেন্ড, এটা হচ্ছে এখন কাপ্তাই থাকে, ও হচ্ছে একজন মারমা, সরি। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের দুইটা মারমা ফ্রেন্ড ছিল। এই যে আমার বান্ধবী যে হচ্ছে এখন রেডি হচ্ছে, তার বাসায় আসছিলাম। আর তার বাড়ির পাশেই হচ্ছে সরিষা ক্ষেত। আমার হচ্ছে আরেকটা বান্ধবী আমাকে একটা গোলাপ না সরি জবা ফুল গিফট করছে। যাই হোক, গাছ থেকে ছেড়ে দিছে আর চলে আসছে সরিষা ক্ষেতে। এখানে নাকি সরিষা ক্ষেত পুরো জমিন জুড়ে ছিল, কিন্তু বান্ধবী হারামিটা আমাদেরকে বলে নাই। মানে ও নাকি পরে বলতো, আর বলতে বলতে হচ্ছে ক্ষেত একদম শেষের দিকে এই কিউট পিচ্চিটা হচ্ছে আমাদেরকে ছবি তুলে দিয়েছে। পিচ্চি বলতেছে কারণ ও হচ্ছে আমাদের জুনিয়র। যাই হোক, আমার বান্ধবীর কলিগ, যার কারণে হচ্ছে ওর সাথে আমাদের পরিচয় হয়। যাই হোক, এখানে প্রথম পরিচয়, বাট মনে হচ্ছিল না এই পিচ্চিটার সাথে আমার প্রথম পরিচয়, কারণ ও আমার সাথে এত ভালো করে মিশে গেছে। আর সবগুলো ছবি ভিডিও কিন্তু ও নিয়ে দিয়েছে, খুব সুন্দর করে করে হচ্ছে ছবি ভিডিও ক্লিপগুলো নিয়ে দিয়েছিল। আচ্ছা, আমি যে এখানে অরিজিনাল ভয়েসটা রেখে দিয়েছিলাম, তোমরা কি কিছু বুঝছো? এটা একটা মারমা ভাষা ছিল, যেহেতু তারা দুজনে মারমা ছিল আর তারা হচ্ছে নিজেদের মধ্যে কথা বলতেছিল। আমাকে ভিডিও শ্যুট নিয়ে দেওয়ার সময় কি বলছে আমি নিজেও জানি না। যাই হোক, আমি হচ্ছে এনজয় করতেছিলাম ভিউটা, কারণ আমার অনেক দিনের স্বপ্ন ছিল সরিষা ক্ষেতে ছবি তোলার। যদিও বা এখানে পুরো জমিন জুড়ে সরিষা ক্ষেত ছিল না, একদমই কমে গিয়েছে। শেষের দিকে অবস্থায় নাকি আমরা আসছি। যদিও বা এখানে শাড়ি পরে আসতে পারলে খুব বেশি ভালো লাগতো সরিষা ক্ষেতের মধ্যে, যতটুকুই আছে আর কি। আমি সরিষা ক্ষেতের মধ্যে একদম ছোটোবেলায় ছবি তুলেছিলাম একবার, মেবি ক্লাস 6-এ না 7-এ থাকতে। তো আর তোলা হয় না। আর আমি তো এখানে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছি, যার কারণে এখানে আসতে পেরে একদম আমি নাচতেছিলাম, ঘুরতেছিলাম। এখানে শুধু আমি না, সব ফ্রেন্ডরাই হচ্ছে আমরা মজার মজার কিছু ক্লিপ নিয়েছি, টিকটক করেছিলাম কয়েকটা, যেগুলো হচ্ছে আমার টিকটকে দেওয়া আছে। আপনারা চাইলে হচ্ছে সেগুলো দেখে আসতে পারেন। আমার টিকটকের নাম হচ্ছে পাহাড়ি কন্যা সীমা, সার্চ করলে চলে আসবে। যাই হোক, এখানে হচ্ছে তারপর আমার বান্ধবীর বোন আমাকে কিছু এই ফুলগুলো দিচ্ছিল, এগুলো নাকি রান্না করে খাওয়া যায়। আসলে আমি নামটাই ভুলে গিয়েছিলাম, এটার একটা নাম বলেছিল উনি। যাই হোক, কারা চেনেন অবশ্যই কিন্তু বলবেন। এবং এই ফুলটা আমি হচ্ছে ভাজি করে খেয়েছি, এনে রাতের বেলায় হচ্ছে ভাজি করছি, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজা ছিল ডিম দিয়ে ভাজি করলে। যারা হচ্ছে এই ফুলের নাম জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর যারা লামার আছেন তারা এখানে যেতে পারেন। এটা হচ্ছে বিলছড়ি। আর এটা হচ্ছে এখন গিয়ে কোনো লাভ নেই, যারা লামার ভিডিও দেখেন, লামা থেকে আমার ভিডিও, কারণ লাভ নেই বলতেছি এখানে মানে সরিষা ক্ষেত একদমই শেষের দিকে, এখানে তেমন একটা নাই, যদিও বা আগে নাকি ছিল। এই ফুলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, আর এগুলো কিন্তু ক্লিন করে খেতে হয়। ভিতরে কিন্তু পোকা থাকে অনেক সময়। যাই হোক, আমার তো ভিডিও শ্যুট অনেক নিলাম, আমার বান্ধবীর অবস্থা দেখুন। আর ওর বাসায় এসেছিলাম, আসলে সিঙ্গেল মানুষ হলে যা হয় আর কি, নিজের ফুল নিজে দিয়ে করতেছিল ভিডিও, মজা নিচ্ছিলাম আমরা। তো যাই হোক, আমার বান্ধবী হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিচ্ছিল তামাক ক্ষেতের মাঝখানে, সরি সরিষা ক্ষেতের মাঝখানে, আর পাশে হচ্ছে তামাক ক্ষেত ছিল। ওয়েলকাম টু ঠিক আছে, খারাপ নয়। শিমুজাহিদ হচ্ছে পেজের নাম। আসো বাবা, This is for you. এগুলো কি আসতে মন চাচ্ছে না? হাই দাও, হাই। হাই। হাই হাই রে, হাই। অনেক বেশি মজা করছিলাম ফ্রেন্ডদের সাথে। এই মোমেন্টসগুলো আমি হচ্ছে
মেমোরি হিসাবেই ধারণ করে রাখি ক্যামেরার মধ্যে, কারণ একটা সময় গিয়ে হয়তো বা আর ফ্রেন্ডদের সাথে দেখা হবে না। যেমন স্কুল ফ্রেন্ডদের অনেকেই সাথে দেখা হয় না, এরা প্রায় হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড। স্কুল ফ্রেন্ড ছিল কিন্তু কলেজে আস্তে আস্তে হচ্ছে অনেকগুলাই হচ্ছে ঝরে গিয়েছে। যাই হোক, এখানে সন্ধ্যা হয়ে গেছে, ওদের বাসার উঠানে আমরা ওয়েট করতেছিলাম আর অটো আসার জন্য, আর অটো চলে আসছে। দেন আমরা বাসার দিকে রওনা দিয়েছি। বাসায় আসার পথে আমাদের লামা হাই স্কুলের পাশে এই এরিয়াটা, এই জায়গাটা, এটার পাশে একটা পুকুর আছে, স্কুলের পুকুরে বলা হয় এটাকে। পুকুরের পাশের গাছগুলো দেখুন কি অবস্থা, কি সুন্দর লাগতেছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।